9 দিন পার, কিন্তু পশ্চিম এশিয়ায় যুদ্ধ থামার তো কোনো লক্ষণই নেই, উল্টে আরো ভয়াবহ আকার নিচ্ছে। একদিকে যখন ইরানের উপর লাগাতার হামলা চালিয়ে যাচ্ছে আমেরিকা ইসরায়েল, অন্যদিকে তখন প্রত্যাঘাত জারি রেখেছে ইরানও। সব মিলিয়ে যুদ্ধ যে এখনই থামার নয় তা বুঝিয়ে দিচ্ছে উভয় পক্ষই। আমেরিকা যে আপাতত কোনোভাবেই ইরানের সঙ্গে সমঝোতার পথে হাঁটবে না, ফের তা বুঝিয়ে দিলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সম্প্রতি ট্রাম্প বলেছিলেন এই যুদ্ধ 4 সপ্তাহ চলতে পারে, কিন্তু ইরানের রেভলিউশনারি গার্ডসের তরফে হুঁশিয়ারি দিয়ে জানিয়ে দেওয়া হয়েছে তারা এই যুদ্ধ 6 মাস পর্যন্ত চালিয়ে যেতে পারে। এমনকি হামলা চালানোর জন্য প্রতিবেশী রাষ্ট্রগুলির কাছে ক্ষমা চেয়েও কথা রাখেনি ইরান। শনিবার তাদের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছিলেন প্রতিবেশী দেশগুলোর সঙ্গে ইরানের কোনো শত্রুতা ও বিদ্বেষ নেই, যা হয়েছে সেই অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য আমরা ক্ষমা প্রার্থী। অন্য কোনো দেশ দখল বা আক্রমণ করার কোনো ইচ্ছা ইরানের নেই। কিন্তু এরপর নিজের দেশে প্রবল চাপের মুখে পড়ে ক্ষমা শব্দটি সরিয়ে দিয়ে এক্স হ্যান্ডেলে ইরান প্রেসিডেন্ট লেখেন, ইরানের উপর হামলা হলে চুপ করে থাকবো না, প্রত্যাঘাত হবেই। এরপর বাহরিনের মানামায় আমেরিকার নৌসেনার 5ম ফ্লিটের সদর দপ্তরে হামলা চালিয়েছে ইরান। অন্যদিকে ইরানের একের পর এক তেল ভান্ডারে হামলা চালিয়ে যাচ্ছে আমেরিকা। পশ্চিম এশিয়ায় তাদের 3য় এয়ারক্রাফট ক্যারিয়ার জর্জ H.W. বুশকে মোতায়েন করতে চলেছে আমেরিকা। শুধু তাই নয়, অ্যাক্সিওস ও সেমাফারের রিপোর্টে দাবি করা হয়েছে ইরানে মজুত ইউরেনিয়াম সংরক্ষণ করতে বিশেষ বাহিনী পাঠাতে আলোচনা চালাচ্ছে আমেরিকা ও ইসরায়েল। ইউএস এর মিসাইলও যেমন ডিপ্লিশন হচ্ছে, তেমনি ইরানেরও মিসাইল ডিপ্লিশন নিশ্চয়ই হচ্ছে। এখন আন্ডারগ্রাউন্ডও কত স্টক করে রেখেছে, কত ও ইউএভি স্টক করে রেখেছে বা ড্রোন স্টক করে রেখেছে, সেটা আমাদেরকে দেখতে হবে। কিন্তু এই জিনিসটা বোঝা খুব দরকার যে ইরান যেসব নতুন নতুন মিসাইল রোজ বের করে আনছে, সেখান থেকে পরিস্থিতিটা আরও গম্ভীরের দিকে চলে যাচ্ছে এবং ইসরায়েলকে বাঁচাতে গিয়ে ইউএসএ না জলে পড়ে যায়, এটা আমার ভয়। তবে এই যুদ্ধের মধ্যেই গোটা বিশ্বকে নাড়িয়ে দিয়েছে দক্ষিণ ইরানের মিরাবে একটি স্কুল ধ্বংস হয়ে যাওয়ার ঘটনা, যেখানে স্কুল পড়ুয়া ও শিক্ষক মিলিয়ে 150 জনেরও বেশি মৃত্যু হয়েছে। এবার সেই হামলার দায় ইরানের দিকেই ঠেললেন ডোনাল্ড ট্রাম্প। এই যুদ্ধের আজ সরাসরি গিয়ে পড়েছে হরমুজ প্রণালীতে। আমেরিকার প্রেসিডেন্ট বলেছিলেন হরমুজে আটকে থাকা ট্যাঙ্কারগুলিকে এসকর্ট করে বের করে আনা হবে, যার পাল্টা এবার ইরান হুঁশিয়ারি দিয়েছে আমেরিকার কোনো জাহাজ গালফে ঢুকলে সেটিকে একেবারে সমুদ্রের গভীরে পাঠিয়ে দেওয়া হবে। সৌমিত্র রায় রিপোর্ট, এবিপি আনন্দ। পশ্চিম এশিয়ার ভয়ঙ্কর যুদ্ধের জেরে এখনো বন্ধ ইরানের নিয়ন্ত্রণাধীন হরমুজ প্রণালী। ফলে পণ্যবাহী জাহাজের আসা যাওয়া থমকে রয়েছে। ইরানের হুঁশিয়ারি না মেরে হরমুজ প্রণালী পার করতে গিয়ে ইতিমধ্যেই হামলার মুখে পড়েছে একাধিক পণ্যবাহী জাহাজ। বিশ্বজুড়ে এই পরিস্থিতির ব্যাপক প্রভাব পড়েছে অপরিশোধিত তেলের সাপ্লাই চেনে। এছাড়াও হরমুজ প্রণালী বন্ধের প্রভাব পড়তে শুরু করেছে ভারতের চা পাতা রপ্তানিতে। উদ্বেগ বাড়ছে উত্তরবঙ্গের চা শিল্প মহলে। এই যে যুদ্ধ, ইসরায়েলের যুদ্ধ, এটা ভয়ঙ্করভাবে আমাদের ক্ষতি করেছে। আমাদের যে সমস্ত চা যেগুলো জাহাজে করে রপ্তানি হয়, সেই জায়গাগুলো ব্যারিকেডেড হয়ে গেছে। এখন কিছুদিনের মধ্যে যদি এই ওয়ার যদি কোনোভাবে স্টপ হয়, তাহলে কিন্তু এগুলো অপ্রতুল হয়ে যাবে। সেই সাপ্লাই চেনটা ভয়ঙ্করভাবে বিঘ্নিত হবে। আন্তর্জাতিক বাজারে ভারতের চা সরবরাহের অন্যতম গুরুত্বপূর্ণ ট্রানজিট রুট এই হরমুজ প্রণালী। টি অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া তথ্য অনুযায়ী এই হরমুজ প্রণালী দিয়েই ইরাক, ইরান, কুয়েত, সৌদি আরব, বাহরিন, কাতার এবং সংযুক্ত আরব আমিরশাহিতে বিশাল পরিমাণে চা রপ্তানি করে ভারত। টি অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া তথ্য বলছে 2025 সালে ভারতের মোট চা রপ্তানির পরিমাণ ছিল প্রায় 28 কোটি কেজি। তার মধ্যে শুধুমাত্র আরব আমিরশাহী, ইরান ও ইরাকেই গেছে এর প্রায় 41%। এই রপ্তানি বৃদ্ধির নেপথ্যে মূল ভূমিকা নিয়েছে ভারতের অর্থোডক্স চা উৎপাদন। সাধারণত প্রথাগত বা ঐতিহ্যবাহী পদ্ধতিতে তৈরি উন্নত মানের গোটা পাতার চাকেই অর্থোডক্স টি বলা হয়। এই ধরনের চা পাতা মেশিনে না কেটে হাত বা বিশেষ রোলার মেশিনে প্রক্রিয়াজাত করা হয়, ফলে চা পাতার আসল সুগন্ধ ও স্বাদ বজায় থাকে। তথ্য বলছে গত কয়েক বছরে ইরান, ইরাকের মতো দেশগুলিতে ভারতের এই প্রকারের চা পাতার চাহিদা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। টি অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়ার তথ্য অনুযায়ী অসমে উৎপাদিত অর্থোডক্স চা পাতার 50% যায় ইরান, ইরাক ও সংযুক্ত আরব আমিরশাহির মতো দেশগুলিতে। কিন্তু বর্তমান যুদ্ধের মধ্যে চা পাতা রপ্তানি নিয়েই এখন মাথায় হাত ব্যবসায়ীদের। কোটি কোটি টাকার ক্ষতির আশঙ্কা করছে উত্তরবঙ্গের চা শিল্প মহল। এখন এই পরিস্থিতি স্বাভাবিক হওয়ার আশায় দিন গুনছেন তারা। বর্তমান পরিস্থিতি যেটা এক্সপোর্টের যেটা বন্ধ হয়ে আছে,
এটা যুদ্ধটা তাড়াতাড়ি বন্ধ হবে এবং আমাদের এক্সপোর্ট আবার চালু হবে। ইরান এবং ইরাক এরা আমাদের অর্থোডক্স চায়ের খুব ভালো ক্রেতা, আর আশা করি যে ভবিষ্যতে এই যুদ্ধ বন্ধ হয়ে যাওয়ার পরে এই এক্সপোর্টগুলো আবার ভালোভাবেই চলবে। এই যুদ্ধের পরিস্থিতি কোন দিকে এগোয় সেদিকেই নজর সব মহলের। বাচ্চু দাস, এবিপি আনন্দ, দার্জিলিং। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।